তৃণমূল কর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মার বাঁকুড়ার সোনামুখীর চামুন্ডা কালীতলার ঘটনা ঠিক কি ঘটেছে দেবব্রতর কাছ থেকে জানবো। দেবব্রত, ঠিক কি ঘটেছে? একদমই দেখো, ঘটনার সূত্রপাত বিগত পৌরসভা নির্বাচন, যেমনটা অভিযোগ আসছে পৌরসভা নির্বাচনের সময় এই বিজেপি কর্মীর সঙ্গে তৃণমূল কর্মীর ঝামেলা হয়, মারপিট হয়, তারপরে প্রায়শই ঝগড়াবাধ্য। গতকাল রাতে সেই বিষয় চরমে উঠে, কারণ যেমনটা অভিযোগ করা হচ্ছে তৃণমূল ওই কর্মী এক নেমন্ত্রণ বাড়ি খেয়ে বাড়ি ফিরছিল, ঠিক তখন রাতের বেলায় ওই বিজেপি কর্মী তাকে দেখে গালাগালি করতে থাকে। প্রতিবাদ করলে ওই তৃণমূল কর্মী যখন প্রতিবাদ করে তখন তাকে বেধড়ক মারধর করতে থাকে বিজেপি কর্মী তিনি, এবং এরপরে বিজেপি কর্মীর আত্মীয় স্বজন এবং পরিবারের লোকজন এসে তারাও মারধর করতে থাকে। চিৎকার চেঁচামেচি শুনে ওই তৃণমূল কর্মীর মা এবং তার স্ত্রী সেখানে গেলে তাদেরকেও মারধর করে। অভিযোগ যে ওই তৃণমূল কর্মীর স্ত্রীর গোছা গোছা চুল ছিঁড়ে নেওয়া হয়, এরপরে গুরুতর আহত হন এবং তার বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। তার আহত তৃণমূল কর্মী এবং তার স্ত্রী মাকে নিয়ে যাওয়া হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। সেখানে তার স্ত্রী ও মায়ের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও আশঙ্কাজনক অবস্থায় থাকে ওই তৃণমূল কর্মী, রেফার করা হয় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে। এই ঘটনাকে কেন্দ্র করে একে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবং ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা এখনো পর্যন্ত পলাতক, ঘরে চাবি দিয়ে পালিয়েছে। প্রিয়াঙ্কা, বেশ। গত মিউনিসিপালি ভোট থেকে আমার সঙ্গে দ্বন্দ্ব ছিল একটা তৃণমূল বিজেপির, যেখানে দেখা গেল উল্টো পাল্টা গালাগালি করতো ওই পরিবারের লোকরা। পুরি পরামানিক ওর ছেলে অন্ধকার পেয়ে আমার উপর চড়া হয় সবাই মিলে। ও দুই মেয়ে, দুই জামাই, বান্টির মা সবাই মিলে মারধর করি প্রচন্ড হয় আমাকে। ইট দিয়ে তখন লোহার রড দিয়ে মেরেছে। ঘর ঢুকছিল, ওকে গালাগালি দিচ্ছিল, তারপরে আমার স্বামীকে গেটের গোড়ায় গেছে মারধর করেছে, গাড়ি ফাড়ি ফুটিয়ে দিয়েছে, আবার উপরন্তু আমাকেও মেরেছে বিজেপির লোকরা। তাদের নাম হচ্ছে ফুল্লি পোড়ামানিক আর মান্টি পোড়ামানিক। হ্যাঁ, আমাকেও মারধর করেছে, আমার চুল ছিঁড়ে দিয়েছে, আমার শাশুড়িকে, আমাকে, আমার স্বামীকে, যেন ওরা শাস্তি পায়। তৃণমূল কর্মী আহত হয়েছেন, সেটা আমার মনে হয় যে ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অ্যালিগেশনটা আপনার ভারতীয় জনতা পার্টির কর্মীর উপর লাগিয়ে দেওয়া হচ্ছে। যদি নিরপেক্ষ তদন্ত হয় তো ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী এর সাথে যুক্ত নয়, আর এরকম কোনো রাজনৈতিক প্রেক্ষিত আমাদের জানা নেই। তবে হ্যাঁ, তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বলে যদি কোনো তৃণমূল কর্মী আহত হন সেটা তাদের বিষয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো সঙ্গ নেই।